ওয়েলকাম ইউটিউব বন্ধুরা, সুস্মিতা পাই শপ লাইফে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি তোমাদের সাথে। তো চলো, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের টক। তো আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। চলো বানিয়ে ফেলো আমার সাথে। আমি কতগুলো মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটু নুন আর একটু হলুদ গুঁড়ি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা নতুন দেখছো তারা তো এক্ষুনি করো সাবস্ক্রাইব, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছে যায়। আর সমস্ত ভিডিও লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে একটু ছেড়ে ভালো করে এবার মাছটাকে উলটপালট করে ভেজে নিতে হবে। আর এক পাশে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, জলের মধ্যে তেঁতুলটা গুলে নিচ্ছি ভালো করে। তারপর সেই তেঁতুলটা কড়াইয়ে দিয়ে মাছের সাথে মিশিয়ে দেবো। এবার মাছ ভাজাগুলো কমপ্লিট। চলো এক এক করে তুলে নেওয়া যাক মাছগুলো। মাছগুলো তোলা হয়ে গেছে, আবার আমি একটু পরিষ্কার করে নিলাম কড়াইটা। তারপর আবার একটু তেল দিয়ে এবার একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে ওই যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। আর তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ি, একটু নুন আর একটু কাশ্মীরি লাল লঙ্কা। আর মিষ্টির জন্য ব্যবহার করেছি আমি একটু গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়টা একটু স্বাস্থ্যের পক্ষে ভালো চিনির থেকে। ওটা একটু ফুটে যাওয়ার পরে, গুড়টা সমস্ত গলে যাওয়ার পরে যখন দেখবো কমপ্লিট হয়ে গেছে, তখন আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। তো দেখো আমার মাছগুলো ছাড়া হয়ে গেছে সব। একটু কিছুক্ষণ ফুটবে, তারপরে বন্ধ করে দিয়ে এবার দেখো আমার মাছের টক রেডি। আর আমি একটু ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা আমি পরে দেখিয়ে দেব। সেই ভাজা মশলাটা আমি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম, টকের সাথে দিয়ে একটু মিশিয়ে দিয়ে ব্যাস আমার মাছের টক রেডি। আমার মাছের টক এবার রেডি। চলো এবার একটু সার্ভ করে খাবার পালা। আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। তোমরা বানাও, বানিয়ে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।